ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, তার মধ্যে একটি মহাতীর্থ হচ্ছে প্রভাস তীর্থ। তো প্রভাস তীর্থর মহিমা একটু বলুন। শুনুন তাহলে প্রভাস তীর্থ নাম কি করে হলো। গুজরাটে সমুদ্রের ধারে একটি বিরাট বড় শিব মন্দির আছে, 12 জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের সাক্ষাৎ অনুভূতি হয়, সেই 12টি জায়গাকে বলা হয় 12 জ্যোতির্লিঙ্গ। তার মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো গুজরাটে সমুদ্রের ধারে সোমনাথ মন্দির। ওই সোমনাথ মন্দিরে এত ধনরত্ন থাকতো এককালে, সুলতান মাহমুদ 17 বার লুণ্ঠন করেছেন সোমনাথ মন্দির। ইতিহাসে লেখা আছে সুলতান মাহমুদ 17 বার ওই মন্দির লুট করে নিয়ে গেছেন, তবুও ধন সম্পত্তি শেষ করতে পারেননি। তা সেই সোমনাথ মন্দিরের হাফ কিলোমিটার সামনে সমুদ্রের ধারেই একটি তীর্থ, যেখানে 3টি নদী এসে মিলিত হচ্ছে সমুদ্রের জলে। তবে এখনকার দিনে 3টি নদী দেখা যায় না, একটা সরু খাল এখনকার দিনে দেখা যায়। 3টি নদীর একটাই এখনকার দিনে গেলে দেখতে পাওয়া যায়। সেই সঙ্গম স্থলটিকে বলা হয় প্রভাস। কেন প্রভাস বলা হয়? না, চাঁদ তার হারানো প্রভা ওইখানে ফিরে পেয়েছিল।